আচ্ছা আমি বুঝলাম না, তুমি কয়েকদিন ধরে খালি স্যানসান স্যানসান আরো কথা কইলে, কি হইছে নাকি তোমার? কইতে পারো? কি সামনে বোঝেন না? না আমি বুঝি না, তুমি বুঝাই কও। দিনকাল কমবেন দেখি যায় টের পান? না আমি টের পাই না, টের পান দি সব আমনে। কি হইছে কি কোন? ঈদের বাজার দেবেন কবে? ঈদের বাজার দিমু, যে সময় দেওয়া লাগবে আমি হেকেল দিমু। হ্যাঁ ঈদ শেষ হইলে দেবেন। কে আমি কইছি ঈদের শেষ হইলে দিমু? তুমি আইগুবারের মাথারিরা বাজার মাজার সব করছে, আর মুই কি করমু? পাশের বাড়ির মাথারিরা কেটা কমে করছে, হাইতে তোমার দরকার আছে? আচ্ছা ঠিক আছে, তাই এখন তুমি কইতে চাও কি, তুমি হেইটা কও। মোবাইলে দেখেন নাই এক মাথারি ৩৬,০০০ ঠাইতে ৩ জোড়া জুতা কিনছে। হে বাজার করা শুরু করছে সবে বেলা, তো আগেই তো গুন্না। আরে সুবহানাল্লাহ, হেগো দেখা হয়ে গেছে যে মাতারি ৩৬,০০০ টাকা দিয়ে ৩ জোড়া জুতা কিনছে। হ্যাঁ স্বামী থাই কই জানো? হ্যাঁ স্বামী থাই ফেরান্সে বইয়ে মর্দায় টাকা পাঠায়, ওই মাথারি ওই ভাঙ্গে চুরিয়ে খায়। তোমার স্বামী থাই কই? তোমার বাতার থায় খাজুরের ঠোঁটায়। খাজুরা একটা গ্রামের নাম, মানে জানে এর নাম জানে, এই গ্রামের নাম মানছে। এইখানে বই হারা মাসে বই আমি কামাই করি ২০,০০০ টাকা। যেরম আয় সেইরম ব্যয়, হিসেব করে চলা লাগবে, নাইলে ঘরাত করা লাগবে। তাই আপনি এখন কইতেছেন কি আপনি আমার কিছু দেবেন না? দেবো তো। কি দেবেন? দেবো পাটার পুত্তা। পাটার পুঁতে দিয়ে মই করবো কি? মোরে পাটার উপরে হালাই পুঁতে দিয়ে ফেসপা, আর কি করবা? আপনি এই গাজরে মে কথাবার্তা আর কইেন না, বুঝছেন? গার্জরের কোনো কথা না, ঘরের বউ নন থাকবা। যদি মনে করো যে অন্য বাড়ির বউ লাগে যদি রিস করো যে অমুকে এইটা দেশে, তাই অমুকে আমার এইটা দেশে, আমি পাইলাম না, অমুক করলাম না, সমুক করলাম না, অমুকে মার্কেটে যাই বাজার করে, মার্কেটে আমি কিন্তু বউলই কোনো মার্কেটে উঠতে পারবো না, বাজার ঘাটে যাইতে পারবো না। যা লাগবে আমি বাড়িয়ে এনে দিব, হ্যাঁ যা পছন্দ করে নেবা। পছন্দ এক ফিরবি না, দরকার আমি 10 ফিরে আনবো। তারপরও ওই সমস্ত বাহির বাড়ি বই কী রং করছো, ও সমস্ত জিনিস এখানে চলবে না। ভালোবাসা আছে, অত্যন্ত ভালোবাসা আছে পাবা, কিন্তু সেটা সাবলীলতার মধ্যে দিয়া। ও মই কিছু কইতে পারি না। এই ফুরু গিয়ে মোর ৩০০ 3 পিস লাগবে, আমনের লগে যাই জুতা কিনমু, আর ওই সাজন গজন যা আছে এই কিনবো আমনের লগে যাইয়া। আইজ একটা কথা কই, 3 স্যুট আর 6 স্যুটের কোনো কথা না, সব সময় স্বামীরে রাজি খুশি রাখবা। শোনো, পুরুষ মানুষ শক্ত, যেইরকম শক্ত আবার ওইরকম নরম। স্বামীর আয় ব্যয় বুঝছে খরচা করবা। স্বামীর যে সময় আয় বেশি থাকে সেখানে 2 পয়সা খরচা করা যায়, যে সময় ব্যয়, যে সময় আয় কম থাকে সে সময় আগে জানা লাগে আমার আয় ব্যয় কি। এই তো তুমি আজ পর্যন্ত জানার চেষ্টা করলা না, অথচ তুমি স্বামীর লাগে যাই এইটা কিনবা ওইটা কিনবা। হ্যাঁ কিনবা, আমার যে সময় যেরকম তৌফিক কুলাইবে আমি এই সময় এরকম দিব, কিন্তু তৌফিকের বাইরে যাইয়ে চাহিদা পূরণ করতে আমি পারবো না। তাই আপনাদের কি আমি কাড়িতে চাই? বছরের একটা দিন আইতেছে 3টা 3 পিস চাইছি। কে তাই বছরে একটা দিন আইতেছেন 3 স্যুট 3 পিস কোন সময় পরবা? 11টার সময় পরবা, আবার 3টের সময় পরবা, আবার রাইতে যে সময় ঘুমাবা এই সময় 1 স্যুট পরে ঘুমাবা। হলো কাম কাজ করি, মনে হয় যাচ্ছে একটু গরম থাকে, মনে কিছু নিও না। 3 পিস 1 স্যুট তোমার ভালো দামের তাই দিব, মানে রাজি খুশি থাও। আল্লাহ যদি দেয় কিনুন, বহুত সময় আছে, ইনকাম করলে বউরে সাজাম হাতে ক্ষতি কি। যাও ঘরের দিকে যাও। নাতি কি কম, মনটার মধ্যে একসের যন্ত্রণা, কষ্ট না যায় কওয়া না যায় সওয়া। আল্লাম ভালোই, তোমার নানি মরি গেছে, হে দুঃখটা বললেই গেলাম। পোলাগ্য বিয়ে হারাইছি, পোলা লই আল্লাম শান্তিতে, কিন্তু যত জ্বালাটা বাজলে পোলাটা বিয়ে হারাইয়া। হ্যাঁ কি না, কি হয়েছে? কি হয় নাই হেইয়া কও, কি কমু। পোলাগ্য বিয়ে হারাইলাম, পর বজ্ঞ আইলে দেখতেন তো ভালোই, সেকালে তো মানুষে কইছে ভালো, আমি তো কোনো দোষও দেখি নাই, ভালো বুঝিয়ে আনসালাম। ও মা শুক্রে 2 দিন যাইতে না যাইতে হে বহুরূপী রূপ ধারণ করা শুরু হয়ে গেছে। কয়টা কমু, এই যে রোজার মাসটা শুরু হয়েছে, প্রথম স্যারের দিন আমাকে লাগে উঠছে, ভাত খাইছে, ইফতারিও করছে, এরকম 2-3 দিন দেই ভালোভাবেই চলতে আছে। ও মা একদিন ধৈর্য লাই দেই কি জোলার খাওয়া খাইতে আস। বাইরে একটা গরু বান্ধা, গরুটা যেরম খায় চারিতে, আমার বউ ঘরে সেইরম খায় আরিতে, থায় তো 2 জন এই বাড়িতে। বয়স কম নেই না? আর বয়স কম, যে মা ইয়ে বাপ মায় বিয়ে দেছে মা ইয়ের বয়স কম থায়, এটা কোনো কথা কইলে তুমি? শোনো কি কমু তোমার নাতি, অত্তরডাঙ্গর মাইয়া, কোনো আয়া নাই, পর্দা নাই, নামাজ নাই, ওজা নাই, পশ্চিম কোন দিকে কইতে পারে না। তুমি যদি কাটা কম্পাস হাতে দিয়ে দাও, হ্যাঁ পশ্চিম কোন দিকে, জীবনে একদিন পশ্চিম মানে উপরে ভরিও দেয় না যে এইদিকে পশ্চিম একটা সেজদা দিয়ে দেই আল্লাহরে, কিচ্ছু নাই। এই কষ্টের কথা, নিজের পুতের বোর কথা মানুষের দ্বার কইতে পারে নাতি কও? বয়স কম না, একটু বুঝাইলে ঠিক হয়ে যাবে এনে। ওগুলা কোনো কথা না নাতি, বিয়ের আগে এত সমস্ত কথাবার্তা শুনি না, হেকালে শুনছি মা এক্সের ভালো, এখন তো নানান দিক দিয়ে নানান কথাবার্তা ভাইসিয়াই। এই সব কথাবার্তা যদি আমি আমার পোলার দ্বারে কই, হ্যাঁ কই বই আব্বাই মনে আমার বউ সই দেখতাম না, হেললে তো কই না, কিন্তু কাউরে জানি কতক্ষণে বাজে নাতি, তোমার কইয়ে রাখলাম।
না না ধৈর্য ধরেন, আপনি এগুলো আপনার পোলারদার কর দরকার নেই, আরো ঝামেলা বাঁচবে। আপনি আপনার বেয়ের লগে প্রয়োজনে বইয়া কথা কন, কথা কইয়া বুঝাইয়া এটার সমাধান করে ফেলান, বলার দরকার নাই পোলারদারে। যাও সমাধান হইল তো ভালো, বেয়ের লগে কথা কওয়া লাগবে এটা আমিও বুঝছি, তুমি একটা ভালো পরামর্শই দিছো। তাই যাবা কই? যাবো একটু বাজারের দিকে। ঠিক আছে তাই যাও নাতি, মনের কথা কইলাম আর কি, কষ্টের ছোটে বোঝই তো কি কম। যাই ধৈর্য ধরেন আর বুঝন, ছোট মানুষ তো। ঠিক আছে। হ্যাঁ আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। কেডা জামাই? হাই আপনার জামাই, কেমন আছেন আব্বু? আছি আলহামদুলিল্লাহ ভালো। বাবা তোমরা আছো কেমন? আল্লাহ রাখছে আপনাকে দোয়ায়। এখন জামাই ওই কইতে চাইছিলাম কি ঈদ তো আইয়ে পড়ছে। হয় এখন আমার পাঞ্জাবির সাইজ কিন্তু 44। গেল বছর আবার ওই বড় জামাই একটা দেশে 42, সেটা কিন্তু আমি গায়ে দিতে পারি নাই, সেটা মানুষের জাকাত দিয়ে দিছি। আচ্ছা। আর ওই তোমার হোমন্দির হ্যাঁ। 44ও গায়ে দেয়, আবার ওই 48ও গায়ে দেয়। এখন তুমি যদি 48 কেন সেটাই মনে হয় ভালো হয়। আর তোমার যে ছোট হালাগা সেটাই গায়ে দেয় 38 আর গায়ে ফিটিং হয়। এইবার আর ওই তোমার হাওড়ির হ্যাঁ কত? না হ্যাঁ তা কই লাভ কি, হে তো আর পাঞ্জাবি গায়ে দিতে পারে না। এই হে ওই কাপড় ওই যে জামদামি লাল কাপড় আছে না, হ্যাঁ শাড়ি, হ্যাঁ বুঝলাম। এখন আপনাকে গ্রামে আর কেউ আছে এরকম যে পাঞ্জাবি টাঞ্জাবি লাগবে? আরে না গেরাম দেহর মুখী হনো ভালো কথা। ওই তোমার ওই যে তোমার হালি একবার ওই যে হ্যাগো গুড়াগারা আমার নাতি নাতকুর হ্যাগো সাইজ আচ্ছা হ্যাঁ গো, সাইজ যদি আপনি না পান হলে একটা কাম করেন, ওই আশেপাশে যে দেখেন আপনার এলাকায় সার্ভেয়ার কেটা সার্ভেয়ার বলাইয়া এইবার মা পান কত সাইজ, এই মা পাই এবার একটা সাদা কাগজে কালি করেন, কালি করিয়া এইয়ার পর আমাকে বাড়ি দিয়ে যান, এইবার আমরা সাইজ মিলেইল মনে। আরে বাবা তুমি কি কও না কও, আমি হিসাব করলাম যে জামাই রে আগে ভাগে যদি একটু মনে হরাই না দি, তাহলে তুমি আবার পরে মনে মনে কবা যে আমার হৌরে আমার এগুলো মনে হরাই দে না, এই জন্য মনে হরাই দিলাম। তুমি আবার মনে অন্য কিছু নিও না বাবা। না না না, অন্য কিছু নেওয়ার কোনো সুযোগ আছে? তাহলে আর কি আইয়েন, ঈদের দিন আইয়েন। হয় ঈদের আগের দিন তুমি আইও, তাহলে দিয়ে যাইও আইয়া। তাই এখন রাহি বাবা। হ্যাঁ স্যার, আর উপায় কি? আচ্ছা 34 ভাবি, যাই হোক মাপ তো পাইলাম। এখন ওই পায়জামা কি লেস দিব? হয় দিয়েন। আর গলা কি বকাটিং গলা দেবো নাকি? না না, ওই যে পানগুলো আছে না এরকম রাউন্ড করা, এরকম দেন। পান গলা দেবো। আচ্ছা ভাবি পায়জামায় কি রশি দেবো নাকি রবার দেবো? রবারই দিয়েন। রবার দেবো, ঠিক আছে ভাবি। আপনি তো আসেন কি লেগে কন্দি? কই আসেন দিয়ে আমনে। আমি আসি কই, আমার চেহারাই ওইরকম। যাই হোক শোনেন ভাবি, দোকানে কিন্তু ভ্যামালা মালামাল উড়াইছি নতুন, মহিলাকে যা লাগে সবই আছে। আর শাড়ি উড়াইছি প্রায় 50 থেকে 60টা, সব দামি দামি শাড়ি, একটার দাম 1200-1300 টাকা। হাসছইও ভালো খবর তো দিয়েছেন। শুনুন ভাইয়া, মোর ওই নাম্বারে ইমু খোলা আছে, একটা ছবি সাইডে দিয়েন, দেখবো মনে। হ্যাঁ পাঠাবো, মানে ছবি পাঠাই দিব, কোনো সমস্যা নেই। আমি একটা কাম করেন, আপনি ওই ভিডিও কল দিব না, সাথে ভিডিও কল দেখবেন না নতুন নতুন শাড়িগুলা। হ্যাঁ আপনার ভাই যে সময় না থাকে এই সময় আমি দেবো মনে। যাই হোক, আর ভাবি শোনেন, ফোনে দেখার চাইতে করলাম সরাসরি যাই, যদি দেখেন নিজের চোখ দিয়ে পছন্দ হইবে, ভালো লাগবে। দোকানে কেউ থায় না, আমি আল্লাহই থাই। আগে যে পোলাটা কাম করতে আর উঠাই দিছি, আমি আল্লাহই থাই, বুঝছেন? আপনি আইয়ে সময় সুযোগ বুঝতে যাবো মনে। আচ্ছা আচ্ছা। আর ভাবি এই আপনার জামা লাগবে কবে, তা ডেলিভারি কবে দেবো? দেন আগামী সপ্তাহের মধ্যে। আগামী সপ্তাহ হইবে না? আগে ভালো আগেই দেবো, আপনারটা আমি আগেই দেওয়ার চেষ্টা করবো, সমস্যা নেই। সব কাম বাদ ভাবি, আগে আপনার জামা বুঝেন। ঠিক আছে, মজুরি টজুরি লোমো আনে, আর না দিলে আমি পরে কমো না ওগুলো, আপনি যান। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন বাবু। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। তুমি জানি কেডা? আমি কাকু বাসু খলিফা। বাসু খলিফা? কি কাম করো কি তুমি? আমি ওই ও জামা কাপড় বানাও? হয় দর্জি। তাই আমাকে বাড়ির মধ্যে কি আপনার বাড়ি আইছিলাম ওই মাপ নিতে। কেয়ার মাপ নিতে আইসো? বউর। কার বউর? আপনার পুতের বউর। তা আমার পুতের বউর মাপ নিতে আইসো, তা তোমার বলাইস কেডা? ভাবেই বলাইছে, হ্যাঁ একটা নতুন জামা বানাইবে তো, তা ওই জামার মাপ নিতে বলাইছে। আমি এবার কাকু ওই
যে কেউ বলাইলে বাড়ি যেই মাপটা আনি, এটা আমি কোনো চার্জ দিই না, টাহা টোহা নিই না কোনো। তুমি যে এই মাপ নিতে আইছো, আমার পোলা কি ঘরে আনলে আমার পোলা জানে? হ্যাঁ, তো আমি করতে পারি কাকু, আমি তো ঘরের মধ্যে উঠিনি, আমি তো ওই আপনাকে দরজার সামনে দিয়ে মাপটা লই আই পড়ছি। তো হ্যাঁ জানো না তার তুমি আই বেটা। আচ্ছা ভালো, আর মাপলা হয়েছে? হয়েছে। তাই না, আমার জায়গাটা মাপ হইন দে, এই জায়গাটা সব মাপে দাও। কাকু আমি তো ওই জাগা জমির মাপ নিই না, আমি তো খালি জামা কাপড়ের মাপ নিই কাকু, আমি তো সার্ভে আর না। কে তার দায়িত্ব যখন লইছই মাপছো, তার জায়গা জমি মাপা, জামা কাপড় মাপা না, ফিরেই তো মাপো, তাহলে আমারটা মাপে তো আমার টাকা বাঁচলে না কাকু, আমার যদি জায়গা মাপা লাগে হলে আমি পরিচিত সার্ভেয়ার আছে, আমি সার্ভেয়ার লই আম। সোজা যাও, সোজা যাও। আর যেন আমি কোন সময় দিয়ে এইটাই না এরকম বাড়ির মধ্যে হেল্লাও লাইছো, যাও। ঠিক আছে কাকু, ওই আপনার পাঞ্জাবি ফালা লাগলে আইয়েন, আমি ভালো। যাও, তোমার পাঞ্জাবি মারি দাও, যাও। বউর পুদো বাড়িটার মধ্যে আইছে, আইয়া জীবর মা আপলাই আবার এই আমার লাগ কয় ফাজিল জানি কমরে। কি খবর? এনে কি করেন? বই রয়েছে, আজকে এককালে ধরছে কায়দা মতোই, বেলাও শেষ। শুনেন তাই কও। অনলাইনে একটা শাড়ি দেখছি 20,000 টাকা, শাড়িটা আনিয়ে দেবেন। কি কইলে? কইছি অনলাইনে একটা শাড়ি দেখছি 20,000 টাকা, এটা আনিয়ে দেবেন। রোজা তো একটাও রও নাই। আপনি জানেন, দেখছেন? দেখছি না রোজা রও নাই, না রও নাই। সেহারির সময় সেহারি খাইছো, আবার ইফতারির সময় ইফতারি খাইছো, তিনক তো যে শেষিয়ালাইছো, কি বোঝো, কি খবর রাই না নাকি? দেখো নি এরপর কথা কই না, আপনি দেখছেন রোজা রইনি। আবার মিথ্যে কথা কও না, শয়তান ফয়তা জানি। বেরোজগারির আবার ই কি ঈদ কি আয়, যে রোজা ইরে না হ্যাঁ হ্যাঁ আবার ঈদ কি, হে ঈদের দিন ঘর আটকাই ভিতরে থাকবে, হে আবার ঈদ পালন করবে কি? বেরোজগারি ঈদ পালন করবে শয়তানের লাগে। ওকে বুঝলাম না, আপনার তো চেতন কি লিখিয়ে তা চেতন তোর স্বামীর 20,000 টাকা ইনকাম আছে মাসে, যে তোর 20,000 টাকা দিয়ে শাড়ি কিনে দেবে? কিনতে না পারলে বিয়ে হচ্ছিলেন কে? বিয়ের সময় কি কৌলালে তোর ভালো লাগে না? তোর লাগে যে ঈদের সময় তোর 20,000 টাকা দিয়ে শাড়ি কিনে দেবো? তোর বিয়ে হচ্ছে কয় মাস হয়েছে, এর ভিতরে তুই প্রত্যেক মাসে ছুটে ছুটে জামা কাপড় লাও কে? তুই কি জজের বাড়ি বিয়ে বইছো? বড় একটা আবদার মিটাইতে পারবেন না, আবার কেমন স্বামী এমনি? কেমন কথা আবদার মিটাইবি? তুমি যে সময় কবা যে হাতে কিনে পাতিলি দাও নাকি, হাতে কিনে আমি তোমার পাতিলি দেবো, এটা কি সম্ভব? আমার যেরকম আয় আমার সেইরকম ব্যয়। একটা ফর্দ লইছেন না, এখন আমি টাকা পয়সা সব খরচা করে গেলাম, আমার মাসে 20,000 টাকা ইনকাম নাই। তুমি কি কও এই সমস্ত কথাবার্তা? এখন তোমার পিছিয়ে সমস্ত টাকা পয়সাগুলো আমি খরচা করি, আমি কে খয়রাত করবো? হলো আমরা গৃহস্থ ছোট, আমরা দিনে দিন খাই। অত কিছু বুঝিনি, একটা আবদার করছে, এটা এনে দেবেন। আর নাক কাটা পক্ষী জানি কমের শয়তান ফয়তান কি কমু। মাইয়ে মানুষ সমার কালে চেনা যায়, টাকা পয়সা শেষ করিয়ে যে সময় পুরুষ মানুষ খয়রাতি হয়ে যায়, অভাবে পড়ে, সেই সময় হোকার পাশে ওটা একটু ফোড়া, সেইখানে ওই ফোড়া গালানের ছায় চিকিৎসায় পড়ে, আর এদিকে থাই না টাহা, এই ভাই আসতে বজ্ঞ ফুরুত করিয়ে উড়িয়ে যায়, আর মর্দাটায় ঘরে পড়িয়ে থাকবে উৎসের না নইয়া। পুরুষ মানুষ কি জানো? পুরুষ মানুষ সৌন্দর্য হইলে টাকায়, টাকা না থাকলে তুমি শাহরুখ খান হও আর সালমান খান হও, এই সমাজে তোমার 2 পয়সার দাম নাই। আর যদি তুমি কান খাইলো আও, যদি টাকা থাকে, ওরে বাবা, এর সাইতে আর নর সুন্দর হইতেই পারে না। আর মাইয়ে মানুষ কি একটু ঢং দেবে, একটু সং দেবে, অভাব নাই সুজনের। আই দেখকে ব্যয় করবে না, সংসার উজাইবে কেমনে? আর যদি কোনো সময় মই কথা কও, আমরা উঠে গেলাম, এককাল কইলাম রোজাটা আমার হালকা হয়ে গেছে। মাথায় পোষা দেওয়ার এখন আর দিন আছে? এখন মনে করছে কি দেশ চলে এখন আমার কথায়? হ্যাঁ, মানুষ চেনে নাই, আগের কি দিন এখন আর আছে? ভাই আসসালামু আলাইকুম। সালাম পরে, আগে সালাম পরে। কি হয়েছে কি আপনারা ভাবছেন কি মনে মনে? সালাম পরে হয় কেমন? সালাম তো আগেই হয়। কোনো সালাম টালাম নাই। আপনারা কি শুরু করছেন? কি শুরু করছি ভাই? কি শুরু করছেন জানেন না? হ্যাঁ, এখন আর কিছু বোঝেন না। ক্ষমতা কিন্তু আমার কম নাই, আপনারা কেমন রকম আসছেন কিন্তু সব জানি। আরে বাবা রে, বুঝিয়ান আপনি একাল মেম্বার চেয়ারম্যান এমপি, আপনার দুনিয়ার ক্ষমতা হইছেন। মেম্বার চেয়ারম্যান এমপি হইছেন, এই এর উপরে কি আছে? এই এখন দেশ এখন আমার কথাই চলে। আচ্ছা ভাই, আপনি প্রধানমন্ত্রী হইছেন? কে প্রধানমন্ত্রী হইছেন? অত বড় না, আমার লাগবে না। তা আপনি ছোটটাও নেবেন না, বড়টাও নেবেন না, নেবেন কি কলহুড়া? কথাবার্তা উস্কর কইেন, মই জয় মানি না। জানেন আমার ভাইবো কিন্তু এখনো বিভিন্ন দলে বিভিন্ন পথে আছে। আমরা অন্য কোনো তো ওই ই নাই,
কেটা কমে আসেন সব জানি এ ভাই আপনার কি পড়তে আওয়ার সময় পাগলা কুত্তে কামড়তেছে? কথাবার্তা উস্করে কইেন। আনমের পোলায় আমার মাইয়ের লাগে খারাপ ব্যবহার করছে গা। কিরা খারাপ ব্যবহার করছে? আনমের পোলায় কই হাত আমি টের পাইলাম না। আনমের টের পাইবেন কামে? আনমের তো কান নাই, আনমের তো কানে ঠাড়া পড়ছে। আনমের টের পাইবেন কামে? ওরে ভাই আপনি গায়ে ওঠেন খারাই ধরজুদের কথা কন। কি হইছে না হইছে তা আমি কিছু জানি, আমার তো বউ কিছু কয় নাই। আনমে জানবেন কা? আনমের তো এই উদ্বোধ নাই, আনমে তো তেনাই গেছেন। আচ্ছা বুঝছি আপনার কথাই মানছি, আমি তেলাই গেছি। আপনি যা জানেন সেই অন্তত আমার এখন আমার বাড়ির খবর আমি জানি না, আর আপনি 6 মাইল দূরে কোন আই পড়ছেন তার কি কন? আমার মাইয়ে বিয়ে দিছে এবার তো কি ঠেকিয়া বাতেরটা না হ্যাঁ না পোশাকটা হে না আমার মাইয়ে বিয়ে দিছে কি লিগা? কি লিখ দিছেন? কি লিখে দিছে আমার মাইয়ের জামাই লাগে হেইয়ের লিগা? তা আমি তাইটাই কই। তা হেইটা যদি বলতেন এই যে ঈদ আইছে এখন ঈদে এখন জামা কাপড় জোতা জেমেজা শাড়ি সুড়ি বিয়ে মাইয়ে হাজাইবে, আমার বাড়ির 14 গোষ্ঠী হাজাইবে, হে এত বাজে কথা হইবে কা? তা আপনার 14 গোষ্ঠী হাজার লাগবে, আপনার মাইয়ে হাজার লাগবে, তা হে কথাটা আমি ধৈর্য ধরে কইবেন। তা কইবেন যা লাগলে 2 শতাংশ জায়গা বেচে দিয়া আপনার 14 গোষ্ঠীতে যত নাতিপুতি আছে সব দিব কিনিয়া। এটা আর মানে কোন আমি কিন্তু আমি জায়গা বেচে এবার কিনে কেটে এবার আমার বাড়ি দিতে দেবেন। অত কথা বাদ দিন, আমি পোলাই কই ওই হালা বলেন থাবরাম আজ গোটা তারপরে আমি যাব না। হ্যাঁ ভাই এই কেইছে একটা জিবে টাইম নিরেলাম কা? খেলার বসে একটা জিবে টাইম নিলাম কেইছে? পারিব এই আইন ভাইয়া ফাজলাম শুরু করছো। আগে আনমে খেছেন কা? কিছু কই না একটা সেগাই গেছো। এ মাইয়ে আনছি, মাইয়ে বিয়ে দিনে একটা পানতে পারছি নাকি? বাইরা আমার বাড়ির ভিতরে বাইরা তোমার বের পাইন মেরি বাইরা আমার বাড়ির ভিতরে বাইরা। অসব বোঝানি কমনের মাথা ঠান্ডা কর না, মাথা ঠান্ডা করো পরিবেশ রাখো না। তুমি মাথা ঠান্ডা করো পরিবেশ রাখো, যাও বাইরাও। ঠান্ডা কর কইবে বার্তালান আমার বাড়ি তুমি যাইতে পারো, তুমি বাইরাও। আমার মাইয়ের একটু দেখতে যাই। কোন মাইয়ে দেখা যায় না, যাও আরে যাও বাইরাও। মনে কিছু করি না, এগুলো মাসের দ্বার করি না, মাস হলে আবার একটা নিজে কিনতে যাইবি। আমক জানি কোথার বদমাইশ মাইয়ে বিয়ে দেছে না বুঝে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি সোহেলের শ্বশুর না? হয় সোহেলের শ্বশুর। তাই গেছিলেন কই? গেছিলাম একটু ওই সোহেলে গো বাড়ি। তাই এখন যান, রোজা টোজা খুললে তারপরে যাইতেন। রোজা খুললে যাইতে চাইছিলাম, বেয়াই অনেক ধরা পড়া করছে। আমি কই না বেয়াই আমি যতই যা কন আমি থাকতাম না, আমার বাড়তে আবার গরু সারা ডাইল ডুল খাইতে পারে, ঘুরে ঘাড়া পারবে না, নিজেরই করা লাগবে। আচ্ছা ঠিক আছে, তাই যান জান ওরে দিন কমে গেলি আমারে বোতা বানাই হেলাইছে। শোনো ওই কুলো খারাপ যা আনতে কই সব ঠিক মতো আনছো তো? সব আনছেন। হনো ভাই কও সব কুল সাইডে ছিল তোমার লগে কোলো আইছি, তুমি মোরে বিয়ে ঠিক করে কষ্ট দিও না বা সাইডে যাইও না। ওরে ভাই আমাকে কয়দিনের প্রেম, অল্প কয়দিনের প্রেম। তোমার যদি আমি সারিয়ে দিতাম হেলে অল্প কয়দিনের মধ্যে তোমার বিয়ে করার সিদ্ধান্ত আমি নিতাম। তুমি কোনো টেনশন করিও না, আমরা এলাকায় থাকবো না, আমরা দূরে ঢাকা ঢোকা একখান যাই সংসার করবো। আর তুমি যে বাড়িতে বাইরে কেউ দেখে নাই তো? তাই কথা এখন বেশি বাড়ান যাইবে না, বউ এদিকে তাড়াতাড়ি যাওয়া লাগবে, কেউ দেখলে বিপদ আছে, তাড়াতাড়ি বউ উঠতে বউ এখন আর সরম পাইও না, এখন কোন ধরিয়ে বাবা বইছো হ্যাঁ পাইছেন? কোন সন্ধান পাইছেন? না না তুই পাইছো? আমি তো পাইলাম না, এদিকে এককাল মাতবার বাড়ি পর্যন্ত বিরছেছি, কোনো আমি পাই না। আপনার কাকাক বাড়ি দেখছেন? আরে বেটা তোর কাকাক বাড়ি গেছি, এরপর কইনুরির একবারে ওই এরপর আমি আইছি খালপাড় দিয়া বকুল্লে খেলা মার যারে ফেরাই সময় দিতে এই যে কাঁথাতে যায়। না 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 হে তোর বকুলি খেলা ওই দেখছি ছাগল বান্ধা হেমে যায় নাই। আল্লাহ রে আল্লাহ, কমে যাইবে কন। আবার ওই ওই মাথারি ভৈরের যারে কাওলা জারানের কথা হেনে যাই, এবার কাওলা জারাত গেছিনি বেটা কি কাওলা জারাত গেছ? কোন গেলে তো বউ অন্তত আমার দ্বার কইয়ে যায়। কি কইয়ে যায়? আপনার মানে না আমারে মানে আপনার এটা উল্টো পাল্টা একটা কথা কন। হ্যাঁ আবার বিষ খাইয়ে মরছেনি কোনো আনি? বেটা এটা কোনো কথা কইলি? তুই অন্তত এতটুকু শিওর থাক তোর বউ আর যাই হোক বিষ খেয়ে মরবে না, আর মরার কোনো হোক নাই। হে পাতালুঙ্গা হারাদিন থাই মম আর কি কি হল এখন আমার মাথা ঠিক নেই, ঘরের বউ যাইবে কমে সবই। ফোন দিছিলি? ফোন তো বন্ধ। হ্যাঁ পুহের মধ্যে আবার পলিটরি রয়েছে নি, পুহেরটা ইচ্ছে দেখবেন নি, নাইলে আপনি একটু নামিয়ে একটু হাতাইতে পারেন। এবারে আমক চুপ থাক, তোর বউ তো আন্দাজ পড়েন কি সব গেছে? তোর বউ কমে যাইতে পারে কি হর তার, হেই তুই আর আমার দাদা আইডিয়া নিবি?
কমে যাইতে পারে একটু কম দি কমে যাইতে পারে হেলে মোর বাড়ি চালান দাও লাগে না কমে যাইতে পারে আচ্ছা ওই আর লাগে মেয়েদার বললো গিয়েতে যাওয়ার কথা কিতে আমি কইছি না ও টিকে তোমার লওয়া লাগবে না কি টিকা ওই এ টিকা এ টিকা কি ওই বুঝলেন আপনি নাকি আপনি গুরুগার বাবার বলতে ওই আমি আবার কইছি না ও সমস্ত টিকে মিকে লওয়া লাগবে না নিয়ন্ত্রণে থাকা লাগবে না হেই আবার মরে গেবার আবার গুজাই হাইয়ানি গেছে নি আবার এ বলদের বলদ কমে গেছে আর কি নিয়ন্ত্রণ করতে গেছে না তোর বউ আরেকজনের নিয়ন্ত্রণে গেছে হে তুই বিশ্রাই ভাই আমার লোক সব কথা কইস না কে না না হ্যাঁ না না মামার বউ কই হ্যাঁ হেই তো বিশ্রাই মোরা তা হ্যাঁ দি ওই যে খলিফা আছে না ওই যে জামা কাপড় বানায় ব্যস্ত খলিফা হ্যাঁ। অল্লাহ দিয়ে দেখছি হুন্ডায় কি চৌরাস্তায় আরে শালার পর শালা তোর আন্দা লাগে যেতে মারি আমি আগেই কইলে বড় সতর্ক বউ কি তুই ফেলো না আমি ফেলবো ক গেছে আর গেছে যা আমি হেন্দাকে দেখছি না এতে জামা কাপড় মাপনে তাইছে সেই খেলে আমার সন্দেহ একটা গুডুর মুডুর আছে মানে খলিফা বাড়ি জামা কাপড় মাপনে তাই বিকেলে গিয়া আরে বউ এমনি জামা কাপড়ের পাগল আরো পাইছে খলিফা ওই কি আর জীবনে মোর বাড়ি আইবে কারে ফোন দেন আপনি কারে ফোন দেন তোর হৌরের লাস্টে কত লাস্টে 650 হ্যাঁ ওয়ালাইকুম সালাম এ ভাই আপনার মাইয়া কই মগবাড়ি আছে না হ্যাঁ কত বই রয়েছে মগবাড়ি হ্যাঁ মাইয়া বাড়ি নাই আপনার কোন কাছে নাই মারি সকালে তো বিশ্রাই পাই না আপনার জামাই বিশ্রাই আমি বিশ্রাই এর মধ্যে একজন খবর দিতেছে যে হ্যাঁ এনে দর্জিয়াস খলিফা হ্যাঁ গেছি গেছেন কম নেই এই ভালো মানতি এই মাইয়ে ঘরেই দিয়ে যাইবেন নাইলে কোফা মুকুন দেখাল 22 কোপ দেবো ফালা নামাই গেলাম মানুষ চেনেন থাম অসভ্য বেদব জামাই কি কত প্রকার কি এই যে দেখবেন বড় একটু থাম তা সেতপেরা করবে কি তাই আমরা কি সেতার কথা না আমরা ভাই গেছে কি তাই এটা সেতপেরা হ্যাঁ আন হ্যাঁ আমার উল্টো সেতে আমার লাগে আমি তাই কমে দেখছো তুমি দলীয় বলা ভাইন যে লিলে ইয়ে দিম এককাল ছড়াই মারি না মানুষ চেনে আচ্ছা দশদার কহেন দেখছো হুন্ডাই কহেনে আমি দেখছি চৌরাস্তাতে কাল খেয়াঘাটের দিকে যায় ও সাইডের বউ লাগবে না ঘরে নামনে এবার হন গাজীর বলা রি এসছে ওর বউ বাইরেই গেছ না ও কি বই রয়েছে ওইরকম বিয়ে হারিয়ে শেষ ঘর খালি রাখবো না এই চিন্তা নামনে ঘর খালি রাখবো না মানে সুখ থাকেন ধৈর্যধর আমি নাতে এদিকে আউদি লন তাতে লন বিয়ে যত খরচ হয়েছে সব টাকা উঠাইবেন সব আর সিরি হরে না গেলন আমার হরির নামে নারী নির্যাতন মামলা দিন বাদিয়েবেন আপনি আমরা থাম দিয়া না কথা কইছিয়া লাগে সাক্ষী দেখবো আমি শোনো 2 দিন তো হয়ে গেছে বিয়ে করবা কবে আচ্ছা তুমি বিয়ের লাগে তো পাগল হয়ে গেছো করলি আমি বুঝলাম না কিছু বিয়ে করবো সিটিয়াং যাই কে চিটাগাং কি আরে আমি আগে সিটিয়াং থাকতাম না ওই ইপিজিতে হইছে আমি একটা গার্মেন্টসে চাকরি করতাম এখন তুমি আর আমি আবার যাবো ওইখানে যাই ছোটখাটো একটা চাকরি লমু আবার ছোটখাটো একটা বাসা লই দুজন থাকবো এর আগে বিয়েটা করে লমু সমস্যা নেই তাই তোমার দোকান কোন দোকান দর্জির দোকান দর্জির দোকান তো আর আমার না ওটা তো আমার একজন বিশ্বস্ত মানুষের এ তো আমার বিশ্বাস করে দিয়েছিল যে কামকাজ করে আমি অনেক খাইতাম আর কি আমি পার্সেন্টেজ আসলাম যে কটা কাম করতাম হেঁটে 30% আমি লই যেতাম কি দোকান তোমার না না দোকান আমার না কে কি হয়েছে দোকান যদি আমার না ওই থাকে তুমি কি আমার দোকানের মালিক আমি এই বুঝতে আমার লাগাইছো তো তোমার দ্বারা টাকা পয়সা না থাকলে আমি কি তোমার থতমা দেখে আইছি ও কি তুমি আমার ভালোবাসো না দোত তোর সাইয়ের ভালোবাসা পাগল ছাগল কারণ হে কথা কইয়ে তোমার লাভ নাই তোমার ইয়ানে ভুল হইছে এগুলো তোমার বউ আসসালামু আলাইকুম বেআই আসসালামু আলাইকুম জামাই ওয়ালাইকুম সালাম কি খবর ভাই আপনার এবারে কি কিনলে গিয়েছেন শোনেন বেআই ও ছোট মানুষ না বললোক না বুঝছে একটা শয়তানের ফেরে ফেরে একটা কাম করিয়া লাইছে তাই গেলে খালা তো বইন একবার বেড়াইতে এ ভাই এ আমকের কথাগুলো থাবর দিয়ে দাস যে করে সব হালাই দেবো অসভ্য জানি কমনের বয়স হয়েছে তার দোষ যায় না বাপে যদি এইরকম হইতে মাই হইবে কোন চরিত্রের বেআই শোনেন এখন একটা ভুল করছে এখন ভুল করে ভুলের ক্ষমা নাই মাফ করে দেন বেআই আমি মাইয়ের মাফ চাই মগদার জামাই মাফ চাই আমি আমার মাফ করে দেন কিসের মাপ আমার দ্বারা আপনি জুলান কিনলে ঘরে লই আইছেন কা আইসি মনের ভুলে একটা কাম করিয়া লাইছে চিন্তা করছে যে জামাই চেয়েও মনে হয় যে ভালো মানুষ আছে যাই দেয় হ্যাঁ কিছু না সব বুয়া এই লেগে আবার ফেরত আইসি ওই সমস্ত আহাম্মুখী কথাবার্তা আমার লগে চলবে না এ মেয়ে মাইয়ে গেছি গিয়া হাইবার আইয়া আবার সুপারিশ করেন না হেকালে এই মাইয়ের দুই কথা আমি আগে কয় নাই জামাই আগে দুই কথা কয় নাই যাবা মাইয়ে আপনার মাইয়ে কিন্তু এরকম কথা কয় এরকম আচার আচরণ করে হেকালে শিখে দেয় অনেক দিন আমি ফোন দিয়ে কইছি যে আপনার মাইয়ের চলাচলতি
কথাবার্তা কিন্তু স্বামী ভক্তি কোনো কিছু নাই। হে কয় ঠিক হয়ে যাবেন ঠিক হয়ে যাবেন, হ্যাঁ গো বাড়ি বই আমার লাগে খারাপ বিহেভ করছে। আমি একটা ই করছি রাগই একটা সোফার মারছি, আমার 3টে সোফার মারছে, হে কথা আমি কই কথা আমি ভাই আমি তো বাপ, আমার তো এমনি চাওয়া লাগে মাপ। এইবারের মতো ভাই মাফ করিয়া সব কিছু জারি হালাই ঘরে উঠান ভাই। না 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 না, কোনো মাপ হইবে না। এই সমস্ত কেরসা খাই না, আমার লোক চলবে না। আমার পোলা পানতে পারে নাই, আমার পোলা কুস্তে খাই নাই, আমার পোলা আমি দেখা ভালো জায়গায় বিয়ে হইতে মনে। বলেন এ সমস্ত কথা যদি কইতেন হ্যালে পথ পাবেন। এ সমস্ত কথা কওয়ার লাগে এ জায়গা না। একটা মাইয়া আমার বউ গাড়িতে বাইরে গেছে, এই বউ আর 2-3 দিন পর আইয়া এই এবার কই বেজে এখন ভুল বলছে 2-3 দিন আরেক ছেড়ার লাগে সংসার করি আইয়া বিয়ে নাই এই নাই বেসরিয়াতে হারাম হারাম করি এই এখন আইয়া কই বেজে মাইনে নাও কে মগের মুলুক নাই। তুই চুপ থাক, কথা থাম। জামাই জামাই আমার তো আগের দিন নাই কিনা জামাই ভাই। বাবা চুপ থাক। আনমগো বাড়ি আইলি আমার নিজের নিজে আমি হারাই হেলাই, আমার আগের দিন নাই, মাফ করে দেন এইবারের মতো মাইগো। ভাই মাপ ডিল রাগের কোনো কথা নাই, তাল্লো মল্ল গরম করবেন না। যে পথে আইছেন এই পথে মাই লই যান। যদি মনে করেন যে কথা পছন্দ হয় নাই, সমাজ আছে নমাজ আছে, হ্যাঁ বলান সালিশ ব্যবস্থা হোক, তাও আমি আপনার মাইয়ে রাখবো না। কথা সোজা, তোর কোন কথা আছে? আমার কথা জানবে কথা কয় আমি ডাইরেক্ট স্যার দিয়ে ভিজে লাগছিলাম কেউ থাই আনবে না থাম। হ্যাঁ আমি যাই, আমি যখন যাই। আপনার যদি কোনো কথা কওয়া লাগে মেম্বারদার যাই কন, লাগলে আমরা বৈঠকে বমু বিদায় দিম ওইরকম লাগে। আমি কোনো বৈঠকের মধ্যে নাই। হন এখন আমি বাড়ি যাই, তুই আমার বাড়ি আর জায়গা পাবি না। তোর নান মাইয়া আমার বাড়িতে আর উঠতে পারবে না। বাবা কোন কেতে মুই যাম কই? তুই কমে যাবি হে ডৌটা আমি কমু। তোর ওই খালায় আছে না ছোট খালায়, ওই সিটেগাং গার্মেন্টসে চাকরি করে কলসি দিকির পার, এই এনে যাই গিয়া আমার বাড়ি ওঠো টিসাইড দিয়ে যারা পিটামু আমি আর তোর লই যাবো। তুই বাইরে যে নাটক শুরু করছেন, নাটক এককালে একালে ঘোমটা দিয়ে উনি এককালে কিছু জানে না, সাধু সন্ন্যাসী আছে এ ঘুরিয়ালি টেহারে খারাইস জানতে যা সর। বাড়ির দিয়ে নামছে বোরকা গাই দিয়ে আর আইসে হুদা গায়ে চিনতে হারালে। কমে বোরকা নেয় না, বোরকা ঘরে কি ওটা একটা মুসাফির দেখে দিয়ে দিন। এবড়া ওই কর বসে যা, এই সহ্য করতে আর মানছে।